ব্রাহ্মণবাড়িয়ায় পাথর ব্যবসার কথা বলে ১,৫০,০০,০০০ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে মোহাম্মদ শহীদুল ইসলাম নামে এক ভুক্তভোগী। আজ ব্রাহ্মণবাড়িয়ার পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, সিলেটে আবদুল্লাহ আবির নামে এক প্রতারক পাথর ব্যবসার কথা বলে তার কাছ থেকে ১,৫০,০০,০০০ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক আবদুল্লাহ আবির সিলেট কোতোয়ালি থানাধীন এলাকার রাসুস নারায়ণনগর সোনাপাড়ার বাসিন্দা। প্রতারক আবিরের সঙ্গে ভুক্তভোগীর মেজ ফোনের মাধ্যমে পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে আবদুল্লাহ আবির তার বাসায় আসা যাওয়া করত এবং তিনিও আবিরের বাসায় যাতায়াত করতেন। এর প্রেক্ষিতে তাকে পাথর ব্যবসার প্রস্তাব দেয় আবির। তিনি সরল মনে বিশ্বাস করে তার প্রস্তাবে রাজি হয়ে গত ১০/৬/২০১৬ তারিখ থেকে ১৬/২/২০২৩ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে ব্যাংক ও পোস্ট অফিসের মাধ্যমে নগদ অর্থ বিকাশে ও মদিনা এন্টারপ্রাইজ নামক একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আবিরকে ১,৫০,০০,০০০ টাকা প্রদান করেন বলে জানান। পরবর্তীতে তিনি লভ্যাংশ সহ তার সম্পূর্ণ টাকা আবিরের নিকট ফেরত চাইলে প্রতারক আবির বিভিন্ন সময়ে তালবাহানা করে তার টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। ভুক্তভোগী মোহাম্মদ শহীদুল ইসলাম পাওনা টাকা ফেরত পাওয়ার উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে সালমান হোসেনের রিপোর্ট, আমার পাতা ডিজিটাল।